মুসলিমদের প্রবেশ নাকি সেখানে নিষেধ। মুসলিমরা সেখানে দোকান দিতে পারবে না। দোকান দিয়ে যদি মুসলিমদের 2 পয়সা রোজগার হয় না, কড়া নির্দেশ আছে এবং কড়া নিরাপত্তা দেওয়া আছে মুসলিমরা যেন সেখানে না ঢোকে। বহু মানুষের প্রাণ চলে গেল। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি কুম্ভ মেলার কথা বলছি। কুম্ভ মেলায় যেখানে ভারতবর্ষের হিন্দু ধর্মে বিশ্বাসী বহু মানুষ পুণ্য পাওয়ার জন্যে সেই পুণ্য স্নানে গেছিল। কিন্তু এই যোগী সরকার, যে যোগী সরকার হিন্দুত্বের কথা বলে, যে যোগী সরকার আপনাদেরকে সর্বদা বুঝিয়ে এসেছে যে হিন্দুরা নাকি বিপদে আছে, আজকে সত্যিই এটা প্রমাণ করলো যে হিন্দুরা বিপদে আছে। আজকে যোগীর রাজত্বে, আজকে বিজেপি সরকারের রাজত্বে সত্যি হিন্দুরা প্রমাণিত আছে। কুম্ভ মেলার আজকে হিন্দুরা যেভাবে নিরাপত্তাহীনতায় পদপৃষ্ট হয়ে মারা গেল এবং তারা কোনো রকম হেল্প, কোনো রকম সুরক্ষা, কোনো রকম খাবার, কোনো রকম ঔষধ তারা যেভাবে পেল না, সত্যি ভারতবর্ষের হিন্দুরা বিপদে আছে। তার প্রমাণ কুম্ভ মেলায় যোগী সরকার দিয়ে দিল। সেখানে দুটো ভাগ করা হলো। কি হলো? বড়লোক হিন্দু আর গরিব লোক হিন্দু। অর্থাৎ বড়লোক হিন্দুরা পুণ্য স্নান করার জন্যে, তারা পুণ্য পাওয়ার জন্যে একটা লাইন, আর গরিব হিন্দুদের জন্যে একটা লাইন। আপনারা ভাবুন, এই বড়লোক হিন্দু আর গরিব হিন্দুকে ভাগ করছে কারা? অবশেষে যে মুসলিমদেরকে তারা ঘৃণা করে, যে মুসলিমদেরকে একটা দোকান দিতে দেয়নি, যে মুসলিমদের মসজিদ ভাঙার জন্যে, আজান বন্ধ করার জন্যে উঠে পড়ে লেগেছে, সেই মুসলিমদের কোনো একটি মসজিদ সেই কুম্ভ মেলার অসহায় পুণ্যার্থী যারা পথভ্রষ্ট, পদদলিত এবং পদপৃষ্ট তারাও আশ্রয় নিল। কোথায়? মসজিদে আশ্রয় নিল। হ্যাঁ, সেই মসজিদ, যে মসজিদকে গুড়িয়ে ফেলার জন্যে, যে মসজিদের নিচে নানা রকম ছলে বলে কৌশলে প্রমাণ করতে চাইছে যে মসজিদের নিচে মন্দির থাকে, সেই মসজিদে তাদেরকে আশ্রয় দেওয়া হলো। সেই মুসলিমরা তাদেরকে জল খাবার নিয়ে এগিয়ে আসলো এবং দীর্ঘদিন ধরে এই যে মাথার মধ্যে একটা বিষ ঢুকিয়ে রেখেছিল যে মুসলিমরা হচ্ছে হিন্দুদের চরম শত্রু এবং এই দেশে মুসলিমরা আছে মানে হিন্দুরা অত্যন্ত ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে, আজকে যোগী সরকার ব্যর্থ হলো। সেই হিন্দুরা তারা নিজে মুখে বলছে যে কিভাবে মুসলিমরা তাদেরকে খাদ্য, সেবা, শুশ্রূষা দিয়ে তাদেরকে কাছে টেনে নিয়েছে। এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষের সম্প্রীতি। এই সম্প্রীতিকে প্রতি মুহূর্তে ভাঙার চেষ্টা করছে। আচ্ছা ভাবুন তো, সেখানে তো প্রচুর দেখলাম নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, অভিনেত্রী অনেকে গেছিল। তো শুধু সাধারণ মানুষরাই পদপিষ্ট কেন হলো? কেন একটাও নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি বা অভিনেত্রী বা আরও অনেক উঁচু দরের মানুষ যারা কোটি কোটি টাকার মানুষ, ওই তারা তো কেউ পদদলিত হলো না? শুধু পদদলিত হলো সাধারণ মানুষ, গরিব মানুষ, যে মানুষদের ভোটে আজকে সরকার টিকে আছে। ভোটের সময় যে